অর্জুনকে সম্মুখে রেখে সমস্ত জগৎবাসীকে বলছেন, তুমি যে কর্ম করো সেই কর্ম ব্রহ্ম সমর্পিত হয়ে করো, ব্রহ্মার প্রণাম। সেই ব্রহ্মে বা শ্রী ভগবানে সমর্পণযুক্ত হয়ে যজ্ঞ বা কর্ম করো। যজ্ঞের যে আহুতি, যজ্ঞের যে অগ্নি, যজ্ঞের যে ঘৃত, সবই ব্রহ্মময় মনে করে ব্রহ্মে সমর্পিত করো। আর এই সমর্পণযুক্ত কর্ম শেষে, যজ্ঞ শেষে অবশিষ্ট যদি তুমি পেতে পারো, তোমার জীবন হবে অমৃতময়, পরম কল্যাণময়। একটু ধ্যান দিয়ে শব্দগুলি শ্রবণ করতে হবে। আমাদের প্রতিটি কর্ম যোগ্য হতে পারে। যৎ করোষি যদন্নাসি যজ্জোষি তদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেয় তৎপুরুষ মদাবর্পণম। তুমি আহার করো, যজ্ঞ করো, তপস্যা করো, এমনকি যে ক্রিয়াই সম্পন্ন করো, আমাতে সমর্পিত হয়ে করো, সেটি যজ্ঞ হবে, সেটি ব্রহ্মে নিবেদিত হবে, সেটি শ্রী ভগবানে সমর্পিত হবে। আর অর্পণের পর যে অবশিষ্ট অংশ থাকবে, তাকে যদি প্রসাদ করে জীবনে গ্রহণ করতে পারো, তুমি অমৃতের অধিকারী, তুমি কল্যাণের অধিকারী। কিন্তু তাকে আর হয়? আমাদের জীবন, প্রত্যেকের জীবন সমর্পিত নয়। আমরা কর্ম করি বটে, কিন্তু ভগবানের সমর্পিত হয়ে করতে পারিনি। আর কর্ম সমর্পণের পরে তার অবশিষ্ট প্রসাদ রূপে জীবনে গ্রহণ করতে পারিনি। আর এই জন্য আমাদের জীবন লক্ষ্যে পৌঁছায়নি, এই জন্য আমাদের জীবন অমৃতকে স্পর্শ করতে পারেনি। আজ বিষময় জীবন, নিরানন্দময় জীবন, দুঃখ জরা ব্যাধিতে ভরা অভিশপ্ত জীবন। খুব ধ্যান দিন। শাস্ত্রে বলছেন, অবশিষ্ট, যজ্ঞের অবশিষ্ট পেলে অমৃত পাবে। এখন আমাদের জীবন সমর্পিত নয়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, সামান্য মেতাৎ পোষণাম নরাপি। শাস্ত্র বলছেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন তো পশুর মধ্যে আছে, সামান্য রূপে আমাদের মধ্যেও আছে। কিন্তু ধর্ম হীনাবি পশুবি সমানা, ইহ অধিক। যদি আহার, নিদ্রা, ভয়, মৈথুন সামান্য আকারে আমার মধ্যে, পশুদের এই চারটি বৃত্তি আমার মধ্যে সামান্য আকারে থাকুক, কিন্তু ধর্মই অধিক, যদি পশুর থেকে আমার ভিতরে ধর্ম অধিক পরিমাণে না থাকে, ধর্ম হীনাবি পশুবি সমানা, তোমাতে আর পশুতে কোনো পার্থক্য নাই। তোমাতে আর পশুতে কোনো ধর্মহীনাবি পশুবি সমান। ধ্যান দিন। আমার দেহের একটি অংশ শ্রীহস্ত, হাত। এখন হাত যখন আমার শরীর বা দেহের জন্য কর্ম করে, দেহকে সেবার নিমিত্তে হাত কর্ম করে। অন্ন মুষ্টি করে মুখে তুলে দেয়। হাত আমাদের দেহ পুষ্টি, দেহ রক্ষার জন্য সমস্ত কর্ম করে। আর হাত যখন মুষ্টিবদ্ধ করে মুখে অন্ন তুলে দেয়, ব্যঞ্জন তুলে দেয়, তখন স্বতন্ত্রভাবে হাতের অন্ন দেওয়া লাগে না, হাতকে স্বতন্ত্রভাবে সেবা দেওয়া লাগে না। হাত বদনে অন্ন ব্যঞ্জন তুলে দিচ্ছে,
তাতে দেহের তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হওয়ার সাথে সাথে হাতও এই ইন্দ্রিয় এই দেহের অংশের অংশ সেও পুষ্ট হচ্ছে, বলিষ্ঠ হচ্ছে। এখন হাত যদি বলে বসে আমি দেহের জন্য কোনো কর্ম করব না, কাজ করব না, আমি স্বতন্ত্রভাবে থাকবো, দেহ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দাও। এখন হাত যদি দাবি করে আমি আমার স্বতন্ত্রভাবে আমি জীবনযাপন করব, আমি দেহের জন্য আর সেবা কর্ম করতে পারবো না, আমাকে দেহ হতে অংশী থেকে এই হাত অংশ আলাদা করে দাও। আচ্ছা, দেহ থেকে হাতকে কেটে আলাদা করলে হাতের অস্তিত্ব থাকবে কি? পরিণতি কি হবে? এক টুকরো পচা গলা মাংস হাড়। ঠিক এই কথাটি ভগবান বোঝাতে চাইছেন, যৎ করৌষি যদ নাসি যজ্জুহৌষি দদাসি যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদার্পণাম। তুমি যা কিছু করো তা আমাকে অর্পণ করে করো, আমাকে সমর্পণ করে করো। অর্থাৎ হাত অংশ, দেহ অংশী, অংশের কর্তব্য হলো অংশী সেবা করা, তাহলে অংশ সুস্থ থাকবে। কিন্তু অংশী দেহের সেবা না করে হাত যদি স্বতন্ত্রভাবে আলাদা হতে চায়, হাতের বল, হাতের অস্তিত্ব, হাতের চিহ্ন থাকবে না, পচা গলা রক্ত মাংসে রূপান্তরিত হবে। ভগবানও যেন বলতে চাইছেন তুমি আমারই অংশ, তুমি আমাকে কর্ম সমর্পণ করো, আমাকে সেবা করো। তুমি যদি আমার সেবা না করে, আমাকে সমর্পণ না করে স্বতন্ত্রভাবে চলতে চাও, তোমার কোনো অস্তিত্বই থাকবে না, তোমার কোনো অস্তিত্ব টিকবে না। এখন প্রভু অংশী, আমি অংশ, মামই বাংশ জীবলোক জীবভূতা। জীব ভগবানের অংশ, সেই অংশ যখন অস্বীকার করে ভগবানকে সেবা করব না, তাকে সেবা করব না, আমি স্বতন্ত্র, আমি আলাদা, তখনই সে অমৃত না পেয়ে বিষ পায়, ধ্বংস হয়, পতন হয়। তাই আমাদের এই জীবনের প্রতিটি কর্ম ভগবানের সমর্পিত হওয়া উচিত। আর যজ্ঞের শেষে যে অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট পেলে, অর্থাৎ এই সমস্ত ভগবানকে নিবেদন করে তবে যদি বেঁচে থাকা যায়, তবে ওখান থেকে ভোগ নয় প্রসাদ আসবে। ভগবানে আমরা যা নিবেদন করি, ভগবানে আমরা যা নিবেদন করি, সেটা পরে আমাদের কাছে কি ভোগ হয়ে আসে না প্রসাদ হয়ে আসে? প্রসাদ হয়ে আসে। তেমনি আমার জীবনের প্রতিটি কর্মই যজ্ঞ, প্রতিটি কর্মই পূজা। তো জীবনের প্রতিটি কর্ম, প্রতিটা যদি আমার চিন্তা চেতনা কর্ম যদি পূজা আকারে হয়, যদি পূজা আকারে হয়, তাহলে সেটি প্রসাদ হয়ে আসবে। গোবিন্দ হচ্ছে ওটা অমৃত হয়ে আসবে। সুধীজন, এই সমর্পিত কর্ম যদি না সমর্পণ করতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব আর আমাদের জীবন অমৃতময় না হয়ে বিষময়, বিষবৎ হয়ে যাবে। এ প্রসঙ্গে একটু সামান্য আলোচনা। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেয়েতা পশু নাম নরনাম। দেখুন, জন্তু জানোয়ার ইতর প্রাণীর মধ্যে যে চারটি স্বভাব আছে, মানুষের মধ্যে সামান্য আকারেও সেটি আছে। লক্ষ্য করুন, আহার পশুদেরও আছে। একটি কুকুর আহার করে, শূকর আহার করে, করুক সে 20টা আহার। আর মানুষ সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও আহার করুক, ক্ষুধা নিবৃত্তি বা আহারের সুখ দুইজনের সমান। শূকর 20টা আহার করে তার যে ক্ষুধা নিবৃত্তি করে, সুখ পায়, মানুষ সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও এই খাদ্যগুলো গ্রহণ করে তারও ক্ষুধা নিবৃত্তি হয়, তারও খাদ্যের তুষ্টি পুষ্টি হয়। আহার পশুদেরও আছে, আমাদেরও আছে। নিদ্রা,
বরঞ্চ এই কথাতে পশুরা এগিয়ে। পশুরা খুব তাড়াতাড়ি ঘুমাতে পারে, ওদের ঘুমের বড়ি খেতে হয়। বাংলাদেশের 10% মানুষের ঘুমের বড়ি না খেলে ঘুম হয় না, আর আমেরিকা 25% মানুষ ঘুমের বড়ি খায়। পশুদের লাগে ঘুমের বড়ি, দিব্যি ঘুমায়। আমাদের মেডিসিন দিয়ে ঘুম, যেটা স্বাভাবিক ঘুম মানুষের, সেটা নাই। সুধীবৃন্দ, এই জন্য পশুদের নিদ্রা আমাদের নিদ্রার থেকে সুখকর। এত গভীর নিদ্রা হয় ওদের, ভোরবেলা পাখিগুলো কলকুঞ্জনে ভৈরবীর ডেকে ওঠে, আমাদের ঘুম ভাঙতে চায়। ওদের ঘুমটা পরিপুষ্টি হয়। ঘুম আমরাও ঘুমাই, হয়তো ওরা কোনো ঠোঁটে করে খড়কুটো এনে বাসার মধ্যে অথবা শুকরটা কোনো নর্দমার মধ্যে পড়ে ঘুমায়, ঘুমের সুখ একই, বরঞ্চ আমাদের থেকে ওদের সুখ ঘুমের আরো। এখন মানুষের গাঢ় ঘুম হয় না, যাকে সুশক্তি বলে। জাগ্রত, স্বপ্ন, সুশক্তি। এখন জেগে আছি, যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম যাদের খুব গাঢ় নয়, নিবিড় নয়, তারা স্বপ্ন দেখতে থাকে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে। যখন স্বপ্ন দেখবেন, ঘুমটা তখন গাঢ় হয়নি, সুষুপ্তি হয়নি। আর যখন কোনো স্বপ্ন নেই, গাঢ় নিদ্রা, সব ভুলে গেলেন, তাকে বলে সুষুপ্তি। আত্মার সাথে তখন যোগ হয়ে যায়। আর মানুষ যেদিন এই গাঢ় গভীর সুষুপ্তি নিদ্রায় অভিভূত হয়ে যায়, উঠেই প্রশস্তি লাভ করে বলে, অনেকদিন বাদে বড় সুখ পেলাম। স্বপ্নও ছিল না, জাগ্রতও ছিল না, আত্মার সাথে লীন হয়ে গেছিল, কিছুই মনে ছিল না। এই জন্য ওইটা পরমানন্দ সুখ হয়। পশুদের ঘুম আমাদের থেকে আরো বেশি ভালো। আর মৈথুন, মানুষের কাম কামনা দ্বারা বংশ বিস্তার করে, পুত্র কন্যা, ওরা আরো বেশি করে। ওদের ওদের যে কাম সুখ, কামনার সুখ, পশুদের মানুষের থেকে বেশি। আচ্ছা, ভয় আমাদের আছে, আত্মরক্ষার জন্য আমরা ঘর বাঁধি, সেবক রাখি, ব্যাংকে টাকা গচ্ছিত রাখি, সোনাদানা রেখে দিই, ভূত ভবিষ্যতে সঞ্চয় করে দিই নিজেকে রক্ষার জন্য। পিপিলিকা গুলো খাদ্য সঞ্চয় করে, পশুরা কিছুটা রেখে দেয়, তারাও একটা গুহার মধ্যে নির্ভয় হয়ে থাকতে চেষ্টা করে। তো মানুষের সাথে ওদের পার্থক্য কি? যদি সামান্য আকারে আমার মধ্যেও এই গুণগুলি থাকে, পশুর থেকে বিশেষ কিছু না থাকে, তা আমাদের পশুদের পার্থক্য কি? আহার নিদ্রা ভয় মন্তনাঞ্চ সামান্য মেতাত পোষণাম নরম, ধর্ম অধিক ধর্মহীনা বিপশুকে সমানা। মানুষের মধ্যে যদি ধর্ম না থাকে, ত্যাগ না থাকে, বৈরাগ্য না থাকে, তবে ত্যাগহীন, বৈরাগ্যহীন, ভগবান ভজনহীন মানুষ পশুর সমান। সুধীজন, এই জন্য ভগবানকে সেবা করতে হবে। হাতের অংশী দেহকে সেবা করা, তবে হাত বাঁচবে, তবে হাত সুস্থ থাকবে। দেহ থেকে আলাদা করে ফেললে হাত পচে যাবে, মাংসের টুকরো। এ কথা কবে বুঝবো যে আমরা ভগবানের অংশ? ভগবানকে সেবা করা, ভগবানকে সন্তুষ্টি করাই হলো আমাদের জীবনের সর্বোত্তম প্রাপ্তি। এটা বঞ্চিত হলে আমরা অমৃত পাবো না, বিষ পাবো, ধ্বংস হয়ে যাবে। এই জন্য অংশীর সেবা করাই অংশের কর্তব্য। জীবনে আমাদের লক্ষ্যটা কি? স্বামী বিবেকানন্দ চিকাগোয় গিয়েছিলেন জাহাজে ভারতবর্ষ থেকে। তখন বিমানের ছিল কিনা আমি জানি না, সম্ভবত ছিল না, জাহাজেই লোক আমেরিকায় পাড়ি দিত। স্বামীজি যখন যাচ্ছেন, একজন ভারতবাসী যুবক পড়াশোনার জন্য আমেরিকা যাচ্ছে। তো স্বামীজি চুপচাপ সমুদ্রের নীল জলের মধ্যে নিজে গুরু চিন্তা, ভগবত চিন্তা মননে ডুবে আছেন, মাঝে মাঝে গুনগুন করে গান গাচ্ছেন। কিন্তু ওনার জীবনের লক্ষ্য তো মানুষের জাগরণ, সূর্য হয়ে এসেছেন জগৎকে আলোকিত করবার জন্য, ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য। পাশের ভারতীয় যুবককে বলছেন, আপনার সাথে একটু কথা বলতে পারি? বলে, হ্যাঁ বলুন স্বামীজি, কি জানতে চান? আপনি কোথায় যাচ্ছেন? আমেরিকাতে। কি জন্য?
ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পাশ করে কি করবেন? বলে ভারতবর্ষে চলে আসবো। ভারতবর্ষে এসে তারপর কি করবেন? তারপর বড় অফিসার হবে, ইঞ্জিনিয়ার অফিসার। অফিসার হয়ে কি করবেন? উনি বারবার ক্রমে জিজ্ঞেস করছেন, অফিসার হয়ে কি করবেন? বলে অফিসার হওয়ার পরে বড় পদ পাওয়ার পর অনেকগুলো অর্থ রোজগার করতে শুরু করবো। তারপর কি করবেন? তারপর সুন্দরী একটা কন্যাকে বিবাহ করবো। বলে তারপর কি করবেন? এই সুন্দর একটা বাড়ি বাংলো করবো। তারপর কি করবেন? আরে তারপর কি করবো? ছেলে মেয়ে হবে। বলে তারপর কি করবেন? বলে ওদের বড় করব। তারপর কি করবেন? ওরা বড় করলে আমার কর্ম অবসান নেব, বৃদ্ধ হয়ে যাবো। বলে তারপর কি করবেন? বৃদ্ধ হয়ে গ্রামের বাড়িতে বা কোথাও বাস করবো। বলে তারপর কি করবেন? বলে তারপর মরণ ছাড়া আর কি? তারপরে মরতে হবে। স্বামীজি বললেন, এছাড়া জীবনের আর কোনো লক্ষ্য নেই। তাই আমাদের কাছে প্রশ্ন করুন, আমরা এই পথের যাত্রী। লেখাপড়া শিখবো, চাকরি করব, বড় বাংলো বাড়ি করব, সুন্দরী স্ত্রী হবে, ব্যাংক ব্যালেন্স ধন দৌলত থাকবে, পুত্র কন্যা বড় হবে, আমি বৃদ্ধ হব, অবসরে যাব, মরবো, শ্মশানে পুড়াবে। তারপর এই জন্য ভগবান পাঠিয়েছিলেন। স্বামীজি হুঙ্কার দিলেন, এই জন্য আপনি জগতে এসছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি প্রধান মানুষ হয়ে, এই আত্মকেন্দ্রিক আত্মসুখের জন্য, আমাদের একটি বিশেষ কাজের জন্য স্রষ্টা ঈশ্বর পাঠিয়েছে। সেই কাজ হলো পরম ঈশ্বরকে লাভ করা, এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে উদ্ধার করা, জগৎ জীবের কল্যাণ করা। আজ 99% মানুষ এই আত্মকেন্দ্রিক। চাকরি বাকরি, টাকা, অর্থ, বিত্ত, ভোগ বিলাস, একদিন মরলাম, চিতায় পড়লাম, তারপরে কি জানা নেই। এটা জীবন হতে পারে না। এটি এই সর্বোন্নত দেবশ্রেষ্ঠ মানুষের উদ্দেশ্য হতে পারে না। মানুষ অনেক উপরে যেতে পারে, জানেন? মশা মাছিগুলো মরে গেলে এদের আত্মা এই যে ভূ জগৎ থেকে উপরে উঠতে পারে না। শুকর কুকুরের আত্মাগুলো মরে গেলে ভূ এই জগতের ঊর্ধ্বে উঠতে পারে না। হাতি ঘোড়া গুলো মরে গেলে ভূবতে উঠতে পারে কিছুটা উপরে, কিন্তু মানুষ ভগবানের রাজ্যে ফিরে যেতে পারে, যেখানে জরা মৃত্যু অনেক উপরে উঠতে পারে। পশুরা মৃত্যুর পরে ওদের আত্মা, আমাদের 7টা স্তর আছে, ভূ ভুব সমহ জন তপ সত্য। এই যে 7টি স্তর, ভুব যেমন পৃথিবী লোক, গন্ধর্ব লোক, দেবলোক, পিতৃলোক, ব্রহ্মালোক, এরপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পরে বিরজা, বিরজার উপরে 700 নিত্য গোলক বৃন্দাবনের ভগবান। এরকম স্তর আছে। আমি মরার পরে আমার কর্ম অনুযায়ী সেই স্তরে যায়। আমার কর্ম অনুযায়ী আমি সেই স্তরে যাই। গন্ধর্ব লোক আছে, পিতৃলোক আছে, দেবলোক আছে, ব্রহ্মালোক, সত্যলোক আছে। কোন জায়গায় যাব? মানুষের স্থান অনেক উপরে, এটা জন্তু জানোয়ার যেতে পারে না, কারণ তারা ইষ্ট উপাসনা, ভগবত উপাসনা, তাদের কর্ম সমর্পণ করতে পারে না। মানুষের উচিত এই দিকে ধ্যান দেওয়া। এভাবে গতানুগতিক একটা জীবন খেয়ে পরে মরতে আসেনি মানুষ। দেবতাদেরও থেকে উন্নত এই দেবদুর্লভ মনুষ্য জন্ম, মানুষ অনেক উপরে যেতে পারে, অনেক উঁচুতে যেতে পারে, কিন্তু সেই লক্ষ্যটা তো স্থির হওয়া উচিত। আমি যে সেবক, আমি যে দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, এই অভিমান কবে আসবে? আমি ভগবানের দাস, আমি কামের দাস নই, দেহের দাস নই, সংসারের দাস নই, আমি গোবিন্দের নিত্য দাস। এই স্বরূপ পরিচয় ফিরে না এলে বোঝা যাবে না এই মনুষ্য জীবন কত উন্নত। আমি ভগবানের দাস, সংসারের দাস নই। স্ত্রী পুত্র কামনা দেহের দাস হয়ে বসেছি আমি, কিন্তু আমার পরিচয় মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণ দাস। গৌড়ীয়গণ, আচার্যগণ বললেন আমি রাধারানীর কিঙ্করী, মঞ্জুরি। আমার স্থান, আমার গতি অনেক উপরে, অনেক উপরে, যা দেবতারাও চিন্তা করতে পারে না।
কিন্তু আমরা কোথায়? সেই তো সংসার, স্ত্রী, পুত্র, ভোগ বিলাস, জগৎ নিয়েই মাতামাতি করছি। আমরা কোনো কর্ম কি ভগবানের সমর্পণ করে করতে আমাদের প্রেরণা আছে, আমাদের উদ্দেশ্য আছে? জীবনের প্রতিটি কর্ম পূজা, প্রতিটি কর্মই যজ্ঞ, প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য, প্রতিটি কর্ম, প্রতিটি ভাবনা ভগবানের সমর্পিত হতে হবে, তবেই অমৃত পাবো। না হলে যজ্ঞ শেষে অবশিষ্ট পেলে অমৃত পাবো, কিন্তু অর্পিত না হলে, ভোগ নিবেদন না হলে প্রসাদ কোথায় পাবো? সবই তো বিষ। আজ আমাদের জীবন বিষময়, আর আমরা জেনে শুনেই বিষ পান করছি। বিবেক কিছুটা তো মানুষের আছে, চেতনা তো মানুষের আছে, কিন্তু না, জেনে শুনেও আমি বিষ পান করছি। আসুন, এর থেকে আমরা মুক্তির পথ, কল্যাণের পথ, অমৃতের পথ, এটা খুব কঠিন নয়। আমি আজ আপনাদের সামনে যেটি বলতে চেষ্টা করছি ভাগবত থেকে, এটা কঠিন নয়। দেখুন, থেকে ভগবানের সুখকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আবার নিচ ভোগও ভালো না। উচ্চ ভোগ যেমন ভক্তির বাধা, নিচ ভোগ, আমি সাধারণ করেই বলছি, ভক্তিপথে যেতে বিধি নিষেধ, কি নিচ ভোগটাও ভালো না। নিচ ভোগের কথা বলতে ভালো লাগে না, এটি ইন্ডিয়াতে বেশি দেখি, এরকম করে চেলে দেয়। খর্নে না কি বলে, গে খৈনি নাকি, এইসব ভোগও ভালো না। পান খাবেন খান, আমার তাতে আপত্তি নেই, 4-5টা মিশাচ্ছে ওতে, জর্দা, তামাক, চুন, খয়ে, এইগুলো নিচ ভোগ, এগুলো ঠিক না। আমাদের আবার আছে মহাপ্রভু পান ভোগ দিতে হয় বলে পান আমরা 4-5টা পাবো, এরকম না। অনেকেই আবার মহাপ্রভুকে দেওয়ার নাম করে পায়। পান খারাপ জিনিস না, ভেষজ, কিন্তু তাতে যেসব বিষয় আমরা এক একজনের কাছে দেখি কটু রয়েছে, 4 মুখের কটু, ওইখানে এক এক থেকে এক রকম বের করে। এগুলো ঠিক নাই, নিচ ভোগটাও ঠিক না। আজকে কালী পূজা তা একটু খেয়ে নিলাম, এরকম নিচ ভোগ ঠিক না। এইসব জিনিসগুলো ভাবা ঠিক না। উচ্চ ভোগও যেমন ঠিক না। মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ দাস গোস্বামী, ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য বার্তা না কইবে, গ্রাম্য না শুনিবে, আর অমানি মানদ হয়ে মানুষের রাধা কৃষ্ণ চরণ সেবিবে। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভালো দামি পোশাক পরলে দেখবেন আয়নার সামনে গিয়ে দরবার দেখতে ইচ্ছা করে, বেশ মানিয়েছে, এটা অভিমান কাজ করে, গর্ব কাজ করে। বৃন্দাবনে যাদের চরণ রেণু পাওয়ার জন্য, একটু দর্শন পাওয়ার জন্য মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, যেমন ওনার দর্শন পায়, তাদের দর্শন সহজে পাওয়া যায় না। বিনোদ বাবার ওখানে যাবেন বর্ষনায়, সকালে গেলে 11টা পর্যন্ত দরজার খিল বন্ধ, রাত 2টো থেকে বেলা 11টা পর্যন্ত ভজন করছেন, তারপরে একটু বেরো, তাও কথা বলবে না কারোর সাথে। আর বড় পণ্ডিত জি, শ্যামসুন্দর বড় পণ্ডিত জি, প্রাতঃস্মরণীয়, তিনি তো জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছেন, আপনি গেলে দেখা করতে পারবেন না, দূর থেকে দাঁড়িয়ে দেবে। এদের দর্শন পাওয়াটাও মুশকিল। ওরা গিয়ে সৌভাগ্য হয়েছে এদের চরণে যাওয়ার, গিয়ে দেখি 25 টাকা দামের একটা চাদর গায়ে দিয়ে বা গামছা পরে বসে আছে। লক্ষ লক্ষ টাকাও তাদের উপঢৌকন দিতে গেলে ওদিকে ফিরেও তাকায় না, তাড়িয়ে দেয়। বৃন্দাবনে ভিক্ষার মাধুকরী 2টো রুটি খেয়ে বেঁচে আছে। এই কালকোলাহলের দিনে, এই ভোগবাদের দিনেও এখনো তারা আছে, এখনো তারা আছে। এই জন্য উচ্চ ভোগ আবার খুব নিম্নমানের ভোগ, এই দুটোই ভক্তির বাধা। নেশা কিছু থাকলে ছেড়ে দিন। এই যে আমার মনে হয় যারা পাঠ শোনেন তাদের অন্তত কোনো নেশা করা উচিত নয়, হরি নামের নেশাটা জাগান, আর ছাড়া পড়ে মরো। অনেকেই চিবিয়ে এখানেই বসে রস পান করে, এখানে ওই গাড়িতে নিয়ে আসে, এখানে চিবাই, ওই রস পান করে, এই রসও পান করে। তো দয়া করে এইগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে। উচ্চা ভোগা, উচ্চা অজ তথা, এই নিচ ভোগ, উচ্চ ভোগ, এই দুটোই বাধা। আর কি বলেছেন? অদ্ভুত কথা বলেছেন, অহিংসা সম্ভূতানাম সর্বভূতানাম, অহিংসা সর্বভূতানাম। অহেতুক কারোর প্রতি, কোন প্রাণীর প্রতি হিংসা করবেন না। অহেতুক, কারণ নেই,
আমার থেকে সে ভালো আছে বলে, সুখে আছে বলে, টাকা পয়সা রোজগার করলে আমার হৃদয় জ্বলবে? অহিংসা সর্বভূতানাম। দেখুন, মন্দিরে এখানে বসে আমরা কেউ হিংসা করছি না কারো উপরে। এখানে আমরা সবাই সাধু, সবাই সজ্জন, সবাই ভদ্র সুভদ্র। আপনার আমার ব্যবহারটা মন্দিরে বা ভাগবত আসলে না, বাইরে গিয়ে ব্যবহারে। কিছু অপরাধ নেবেন না। আমি একবার গিয়ে পাঠ করলাম, 2.5 ঘন্টা ধরে ভাগবত কথা বলার পরে সেই দিন বৃষ্টির কারণে আমি সেই গ্রাম থেকে যেতে পারিনি বাড়ি। তখন মোটরসাইকেলে যেতাম 20 বছর আগে। তো যিনি সামনে বসে পাঠ শুনেছেন, আমি যে বাড়িতে বিশ্রাম নিয়েছি তার পাশের ঘর তার। সে এসে দরজায় 2-3 বার টকা দিয়ে তার স্ত্রীকে রেখেছে। সারাদিন পরিশ্রম করা, বৃষ্টি এসেছে, অধিক রাত্রে ঘুমিয়ে পড়েছে, উঠতে দেরি হয়েছে। একটু দরজায় যে দেরি হয়েছে, দরজায় লাথি মেরে বিকট শব্দ করে যে সব অশ্লীল কথা তাকে গালি দিল ওই মাটাকে। আমি বললাম, কাল থেকে আমি আর পাঠে যাব না, আমার যাওয়া উচিত না। এই ব্যক্তিটাই 2 ঘন্টা বসে এখানে পাঠ শুনেছে। এই পাঠ শোনার মানে কি? এখানে ভদ্র, এখানে তো ভদ্র এমনিই হতে হবে। এখানে আমাকে কেউ অভদ্র আচরণ করতে এমনিই দেবে না। এইখানে ভদ্রতা নয়। মন্দিরে 3 ঘন্টা বসে থাকা আপনার পরিচয় না আপনি কত ভদ্র, কতটা ভক্ত। ব্যবহারিক জীবনে আপনার পরিচয় হবে আপনি কতটা ভদ্র, কতটা ভক্ত। এখানে বক্তব্যের উচ্ছ্বাস ঝর্ণা বয়ে দিলে, এখানে কেটে কেটে গড়াগড়ি দিলেই আপনি ভক্ত তা নয়। আপনার ব্যবহার জীবন কেমন, আপনি মানুষের প্রতি কতটুকু সুব্যবহার করেন, কতটুকু ভদ্রতা বজায় রাখেন, এটাই আপনার ভক্তের পরিচয়। এটাতেই আমরা আজ পিছিয়ে পড়ছি। এই জন্য বলছেন না, অহিংসা সর্বভূতানাম, সকলের প্রতি অহিংসা ভাব রাখো। কোন কারণে হিংসাটা কারো প্রতি করলে ওটা নিজের মধ্যে ফিরে আসে। বাসুদেব পরায়ণা। কেন হিংসা করবে না? না, প্রত্যেকের মধ্যেই আমার ভগবান আছেন। কাকে হিংসা করব? সবার হৃদয়ে তো উনি বসে আছেন। সমস্ত হৃদেশ অর্জুন তিষ্ঠতি। গোবিন্দ বলছেন, আমি প্রত্যেক জীবের হৃদয়ে আছি। হিংসা যাকে করছেন ওটা আপনার কাছে ফিরে আসবে। এটাই মনোধর্ম। কাউকে যখন আপনি আঘাত করবেন, তার মনের আঘাতটা যেহেতু আত্মা বসে আছে আপনার কাছে আসবে। কাউকে মনে মনে ভালোবাসবেন, তাকে জানতে দেবেন না, ওই ভালোবাসা তার থেকেও আপনার প্রতি আসবে। এটা বলা লাগবে না, এটা টেলিফোন তার লাগবে না। এটাই ভালোবাসার ধর্ম, এটাই মনোধর্ম। যার প্রতি যেমন ভাব আপনি অর্পণ করবেন আপনার হৃদয়ে, সেই রূপ ভাবই আর এটা মনোধর্ম। মনোবিজ্ঞান বলছে এটাই মনোধর্ম। এই জন্য দয়া করে নারায়ণ পরায়ণ, সবখানে ভগবান আছেন, এইভাবেই ভক্তি করুন। আমি বলছিলাম ভক্তি সহজ। এই যে নিষেধগুলো যদি ত্যাগ করতে পারেন, ভক্তি সহজে। আচ্ছা, সহজ কেন বলছি? ভক্তি লাভ করতে যা যা লাগে আপনার কোনোটাকে সঞ্চয় করতে হবে না, আপনার সৃষ্টি করতে হবে না, ওটাও ভগবান দিয়ে দিয়েছে। এই কথাটা একটু মন দিন। ভক্তির জন্য যা যা প্রয়োজন ওটা আপনার নিজের তৈরি করা, আপনার কোথা থেকে জোগাড় করা লাগবে না, সেটাও ভগবান দিয়ে দিয়েছেন। আচ্ছা, হরিকথা শ্রবণ এটাই তো ভক্তি অঙ্গের শ্রেষ্ঠ। কানকে আপনি তৈরি করেছেন। এখন কানে যে শব্দটা যাচ্ছে, এটা কি আপনার চেষ্টায় যাচ্ছে না ঈশ্বর কানে শোনার ক্ষমতা দিয়েছেন তাই? এটা সহজ কিনা? ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করার থেকে বড় ভক্তি আর? আচ্ছা, ভাগবত কথা শ্রবণ করলে 4টি ফল লাভ হয়। কয়টি? এরকম মধুর কথা হঠাৎ মনে পড়লো। 4টি ফল লাভ হয়। তবে অনেকেই মনে করেছেন এই 4 ফল হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। না, আমি তা বলছি না। ভাগবত সাধুমুখে শ্রবণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের শাস্ত্রে বলেছে, কিন্তু এক আচার্য অদ্ভুত 4টি ফলের কথা বলেছে। আপনারা ওটা পেয়ে যেতে পারেন। আর এতদিন যারা শুনছেন, আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা করবো এর মধ্যে একটা ফলও পেয়েছেন কিনা। যদি না পান, জানবেন ভাগবত শ্রবণ আপনার সার্থক হয়নি। ভক্তিপথে আপনি এক পাও অগ্রসর হননি। একটু মিলিয়ে দিন। প্রথম ফল হলো সুপারি। প্রত্যেক দেব পূজায় বা পূজাতে কি লাগে? সুপারি আহুতি দিতে হয়, সুপারি সমর্পণ করতে হয়। সুপারি মানে পূজা, পূজা মানে সেবা। ভাগবত শ্রবণ করলে সেবা ভাব জাগবে আপনার মনে। এই ফল আপনি পাবেন, সেবা ভাব।
আমার বাড়িতেও যদি এভাবে সাধুদের একটু সেবা দিতে পারতাম, আমার উঠানে যদি একটু একদিন এভাবে ভাগবত দিতে পারতাম, এইভাবে যদি একটু মালা চন্দন দিয়ে আরতি করতে পারতাম বৈষ্ণবকে, এই সেবা ভাব পাঠের মধ্যে জাগে। আমার গৃহে কি হতে পারে না? যা সামর্থ্য আছে অল্প করে, ক্ষুদ্র করে যদি করতে পারতাম। যদি ভাগবত শ্রবণ করে সুপরিমাণে পূজা, পূজা মানে সেবা, সেবা ভাবনা যা জাগে। অনেকেই আছে 5 বছর ধরে পাঠে যায়, প্রসাদ পায়, অনুষ্ঠান করে, অথচ নিজের বাড়িতে 2-5 জন বৈষ্ণব এনে একটু হরিনাম হরি কথা দেয় না। তার মানে এদের ভাগবত শ্রবণে সেবা ভাব জাগেনি। সুধীজন, আচ্ছা, এক মা আমাদের দিল্লিতে একবার বড় বড় মহাত্মারা, সেখানে 64 মন্ত্রের ভোগ, হাজার হাজার লক্ষ লক্ষ মনের সেবা হয়, 7 দিন ধরে সেবা চলছে। ডোনার কেমন জানেন? কোটি, 50 লাখ, 25 লাখের নিচে নেই। এক বুড়ি মা ঠেলে উঠেছে, ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে, বাবাজি আমি বৈষ্ণব সেবা দেব। পাশে যে ম্যানেজাররা থাকে, সেবকরা থাকে, বলছে কয় লাখ টাকা বলুন, আমরা লিখে নিচ্ছি, বাবাকে জ্বালাতন করবেন না। বাবা বলছে আমার কাছে আসতে দাও। বলো মা কি করবে? বলে আমি বৈষ্ণব সেবা দিতে চাই। বলে কত টাকা এনেছো? আঁচল থেকে 5 টাকার একটা কয়েন বের করে দিয়েছে। পাশে যারা তখন ও ধরে নামাতে যাবে জোর করে, বাবা বলছেন ওকে ছুঁয়ো না, স্পর্শ করো না, আমার কাছে থাকতে দাও। মা, এই 5 টাকা দিয়েই তোমার এই হাজার হাজার বৈষ্ণব সেবা হবে মা। এক সেবককে ডেকে বললেন এই 5 টাকা দিয়ে, তখন 1 কেজি টাটা লবণের দাম ছিল 5 টাকা। বলে লবণটা নিয়ে সেখানে যত প্রসাদ হচ্ছে রান্না, ওর মধ্যে মিশিয়ে দাও। উনি কি দেখলেন? লক্ষ কোটি টাকা ডোনার সেখানে। উনি কি দেখলেন? ওর মনে সেবা ভাবনাটা জেগেছে, আমি যদি সেবা করতে পারতাম। তো ভাগবত শুনে যদি এইটুকু ভাবনাই না জাগলো 5-7 বছরে, বাড়িতে 2টো সাধু আনা, একটু বৈষ্ণব সেবা, একটু হরি কথা, একটু হরিনাম দেওয়া, এই ভাবনা, এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, আমি যদি অন্তত 10 কেজি চাল দিয়ে আসতাম। ভাগবত শুনলে সেবা ফল জাগবে। সুপারি। দ্বিতীয়টা হলো আম, আম্র। আম হলো রসালো, অমৃত ফল। ভাগবত শুনে ধর্মার্থ কাম মোক্ষ তো আছে ফল, কিন্তু এই আচার্য বলেছেন আম্র ফল হলো রসালো, মিষ্ট, অমৃত স্বাদ। ভাগবত শ্রবণ করেও যদি হৃদয়ে রস না আসে, প্রেম ভক্তির রস, ভগবানের আরাধনার রস, রসবৈষ, রসই তো ভগবান, রস মানে আনন্দ। এই জন্য ভগবানকে বলা হয় রসবৈষ, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর। তো যে রসের কথা শুনছেন, সেই রস যদি হৃদয় একটু নরম না হয়, একটু হৃদয় কোমল না হয়, একটু কঠিন থেকে বিগলিত না হয়, হৃদয় যদি একটু সরস না হয়, জানবেন ভাগবত শ্রবণেও আপনি ফল পাননি। আম তো রসালো হবে, আম তো রসালো হবে। হৃদয়টা যদি একটু দয়া, করুণা, কৃপা, আর্দ্র না হয়, একটু রস, সেই কঠিনই থেকে গেলাম, সেই কটু কথা বলা, সেই কটু ব্যবহার করা, কঠোর আচরণ করা, কারো প্রতি দয়া, কৃপা ভাব না রাখা, তো ভাগবত শুনলাম কি? এই জন্য আম্র। দ্বিতীয় লাভ হবে কি ভাগবত শুনলে? না, হৃদয়টা রসালো হবে। তৃতীয়টা হলো কদলী। কদলী মানে কলা। কলা হলো মিষ্টি। কলা কি? এই জন্য সুগারের পেশেন্ট যারা, ডাক্তার তাদের বেশি কলা খেতে নিষেধ করে। মিষ্টি বলো, ভাগবত শুনে এই একটা ফল হয়েছে তো, তোমার ব্যবহার মিষ্টি হয়েছে তো, তোমার কথাবার্তা, চাল চলন, এগুলো মিষ্টতা এসছে তো। এখান থেকে উঠে গিয়ে যদি একজনকে ঠেলে মেলে ফেলে দিই, আরে পথ দাও, দেখতে পাচ্ছ না, ব্যবহার হলো কি? মিষ্ট হলো কি আপনার আচার ব্যবহার, কথাবার্তা? বাক্যই যদি মিষ্টি না হলো, কঠোরতাই যদি না গেল, আরে লোকের উপর দুর্ব্যবহারই যদি করলেন, তো আপনি ভাগবত কি নিলেন? কি ফল পেলেন এখানে এসে? এই জন্য একটু মিষ্ট হতে হবে, ব্যবহার আচরণ মিষ্টতা হতে হবে। আমি এগুলোর ব্যাখ্যা অনেক আছে, আমি সংক্ষিপ্ত করি। চতুর্থটা হলো শ্রীফল, নারিকেল। ভাগবত শ্রবণ করলে এই ফল লাভ হবে। নারিকেলের 2টো অংশ, বাইরের অংশটা কঠোর আর ভেতরের অংশটা নির্মল, জলে ভরা, রসে ভরা। নারকেল থেকেই তো তেল হয় নাকি? নারকেলের দুধ হয়, মানে রসে ভরা। আচ্ছা, বাইরেটা কঠোর আর ভেতরে, যারা দীর্ঘদিন ধরে হরিকথা শুনছেন তাদেরও এই 2টো রূপ। বাইরের রূপ কঠোর কেন জানেন?
অন্য কোনো প্রাণী এসে নারকেল গাছের ঝুনো নারকেল খেতে পারে না, কারণ ওই শক্ত আবরণ ভেদ করতে পারে না। সুধীবৃন্দ, ঠিক তেমনি ভাগবত শুনলে স্ত্রী পুত্র সংসারের মায়া একটু আবরণ হয়ে যায়, ভেতরে আর আবেগ কাজ করে না, খুব মায়া কাজ করে, একটু শক্তভাব হয়ে যায়। এরা আছে কিন্তু এদের জন্য আমি জীবন যৌবন শেষ করতে পারি না, মানে একটা আবরণ পড়ে যায়, মায়া যাতে ভেতরে না ঢুকতে পারে। দেখুন, এখানে স্বামী স্ত্রীও এসছে, ভাই ভাই এসছে, ছোট সন্তান নিয়েও এসছে, কিন্তু যারা মনোযোগ দিয়ে পাঠ শুনছেন তাদের আর ওখানে মনে নেই যে আমার সাথে আজ স্ত্রী, আমার ভাই, আমার সন্তান এসছে। এটা মায়া এখন ঢুকতে পারছে না। কঠোরতা মানে ওই যে অতি আবেগ, স্ত্রী পুত্র ঘর সংসারের প্রতি অতি আবেগ, এটা শক্ত হয়ে যাবে আবরণ, আপনার ভেতরে আর এই আবেগগুলো সহজে ঢুকতে পারবে না। বাইরে কঠোর হয়ে গেল আর ভেতরটা হয়ে গেল নির্মল, ভগবানের জন্য নির্মল হয়ে গেল। কি কি ফলের কথা বললাম? সুপারি, আম, কলা, নারিকেল। এর একটাও পেয়েছেন তো? এর একটা যদি পান তো জানবেন হরি কথা বলাও সার্থক হলো, শ্রবণও সার্থক হলো। ব্যবহার আমি সব শেষে আছি, ভক্তি সহজ বলছিলাম, কিন্তু একদিনে তো হয় না। কানটা ভগবান দিয়েছেন, শোনার শক্তিটাও তিনি দিয়েছেন। এই কানে হরিকথা শোনা খুব কঠোর, ভক্তি অর্জন করা খুব কঠিন। এইটুকু কেন করছেন না? যেখানে হরিকথা কানটা খাড়া করে শোনো, ভগবান হচ্ছে কানও দিলাম আমি, শ্রবণের শক্তিও দিলাম আমি, বক্তা যা বক্তব্য দেবে সেই ভাগবত গীতাও দিলাম আমি, তুমি শুধু কানটা রেডি খাড়া করে আমার কথা শুনতে রাজি নও। ভক্তি কঠিন। হোম করতে গেলে কি লাগবে? ঘি আনো, পুরোহিত আনো, এটা লাগবে কিনা? বিল্লপত্র আনো, সমিদগ্নি আনো, বেদ আনো, মন্ত্র আনো। কানে কথা শুনতে কিছু আয়োজন করতে হয়েছে আপনারা? কান দিয়েছেন ভগবান, শ্রবণ শক্তি দিয়েছেন ভগবান, শুধু কানটা খাড়া করে তাতেও যদি অলসতা হয় তা আপনি ভগবান পাবেন কি করে? ভক্তি কত সহজ দেখুন, জ্ঞানের মতো না, কর্মের মতো না। কানও ভগবান দিয়েছেন, শ্রবণ শক্তিও দিয়েছেন। আচ্ছা, মুখ একটা, কান দুটো কেন? ভগবান বলছে বলবে কম, শুনবে বেশি। হরি কথা বেশি শুনবে, কথা কম বলে হরি কথাটাই বেশি শুনবে। আচ্ছা দেখুন তো, জিহ্বায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা খুব কঠিন। কিন্তু পৃথিবীর মধ্যে বিশেষ কলিযুগে এর থেকে বড় সাধনা, নাম সাধনার থেকে আর সাধনা, জিহ্বাও তিনি দিয়েছেন, শব্দ উচ্চারণ করার ক্ষমতাও দিয়েছেন, আবার নামী নাম রূপে আপনার জিহ্বায় এসে গেছেন। এটা খুব কঠিন, অথচ এইটাই ভক্তির শ্রেষ্ঠ। কলিতে নাম ভজন, হরে নাম হরে নামৈব কেবলম কালাও নাস্তেব্য গতির অন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া গতি নেই, এটা খুব কঠিন। এখন বলুন তো, হরে কৃষ্ণ, এটা কঠিন, এটা কঠিন, কিন্তু কঠিন তো করে ফেলেছি। সারাদিনের মধ্যে বলেছি তো, হা রাধে, হা কৃষ্ণ, হা গোবিন্দ, কত কথাই তো বলেছি। মুখে ফেনা তুলে দিয়েছি সংসারের কথা বলতে বলতে। স্ত্রীকে ডাকি, বাজারে আলু কত করে, আলুর নাম ধরে ডাকি। ভগবানকে ডাকি করি, জিহ্বাটাতে শুধু একটু নাড়াতে হবে ভগবানের নামে। আর এতে বিধিবিধানও নেই, যেখানে সেখানে যত্র তত্র। জপ যদি না করতে পারো মালাতে, তো মুখে বলো কই। এটাও কি কঠিন? ভগবান পাওয়া কলিযুগে মহাপ্রভু কত সহজ দিয়েছেন। তোমার কোথাও যেতে হবে না, বাড়ি থেকে মন্দিরে, তীর্থে, গয়া কাশিও যাওয়া লাগবে না। যে ঘরের মধ্যে আছো ওখানে বসে কান খাড়া করে হরি কথা শোনার জিভটা নাড়াও। এইটুকু করতেও যদি অলসতা থাকে, দাবি করব কি করে যে উদ্ধার হতে চায়, তোমাকে পেতে চায়? দয়া করে জিভটা নাড়ান, জিহ্বাটা নাড়ান। ওখানে রস দিয়েছে ভগবান, আর একটু ভক্তি রস মিশিয়ে ভগবানের নাম নিন। সবরই কোনো অন্য কিছু করেনি, শুধু রামের প্রতিজ্ঞায় থাকতো, রাম 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 সিয়া রাম সিয়া রাম সিয়া রাম। এই এক রাম বলতে বলতে রাম তার কুঠিরে এলো বনের মধ্যে। মনি ঋষির আশ্রমে যায়নি, আগে সবরীর কাছে এলো। অনুরোধ করছি নামটা নিন, নাম ছাড়া অন্য সাধনায় এই যুগে মুক্তি, প্রেম, ভক্তি মিলবে না। নামে অভ্যাসটা করুন।
নাম অভ্যাস করতে করতে নাম জেগে যাবে আপনার মধ্যে। জিহ্বার তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিদুনতি তুণ্ডাবলী লব্ধায়ে। রূপ গোস্বামী বলছেন, নদীর তরঙ্গ সাগরে যেমন ঢেউ খেলে, কবে আমার জিহ্বায় নামের তরঙ্গ উঠবে, তুণ্ড তাণ্ডবিনী নৃত্য করবে, হরি নামে আমার জিহ্বা কবে নৃত্য করবে সর্বদা। এরই নামই তো ভক্তি, এরই নামই তো ভক্তি। এই ভগবানের নাম দেখুন, জিহ্বা দিয়েছেন ভগবান, নামও দিয়েছেন ভগবান, উচ্চারণের ক্ষমতাও দিয়েছে ভগবান। আর এইটুকু শুধু নাড়ানো, এটা কঠিন। একটা যজ্ঞ করতে গেলে, একটা দান করতে গেলে কত কি কঠিন, কিন্তু জিহ্বায় নাম নেওয়াটা এতটুকুতেও রুচি হলো না, তার হবে কি মা? আমার কথাগুলো আজ একটু কর্কশ, আমার কথাগুলো আজ একটু শাস্ত্র মার্গের, বিধি মার্গের। কেন বলছি? আবেগ দিয়ে কিছু হয় না এ পথে, হই হুল্লোড় করে আবেগ দিয়ে কিছু হয় না। শাস্ত্রকে যথাযথ রূপে ধারণ করতে হবে। মহাপ্রভু ভক্তি বলেছেন, আচ্ছা চোখে বিগ্রহ দেখা কঠিন, চোখে তো সবার রূপ দেখি, জগৎ দেখি, আকাশ দেখি, তারা দেখি, সমুদ্র দেখি, সিনেমা দেখি, টেলিভিশন দেখি, খেলা দেখি, সবাইকে দেখি। ভগবান বললেন, বিগ্রহের সামনে গিয়ে নয়ন ভরে একবার যুগলকে দেখো। এটা কঠিন। বিগ্রহ দর্শন করলে প্রেম ভক্তি হয়ে যায়। ভগবানের সামনে যেতে হয়, ঘরের মধ্যে যে যেটা ঠাকুরের আসনে পাতা আছে, একটু সামনে গিয়ে দেখুন না, ওই রূপ দিলে। আপনাদের মনে আছে ধনুর্দাস, এই দক্ষিণ ভারতে আচার্য রামানুজাচার্য তখন মন্দিরে, ধনুর্দাস ছিল ওই এলাকার সব থেকে বড় দাগী সন্ত্রাসী। আর তার নাম শুনলেই পাশ দিয়ে পথ দিয়ে দিত, কেউ তার মুখের উপরে কথা বলতো না। আর এই ধনুর্দাস ওই তল্লাটের একজন শ্রেষ্ঠ সুন্দরী যুবতীকে সাদা ঘোড়ার পিঠে উঠিয়ে তিনি মন্দিরে আসতেন, যে মন্দিরে বাস করতেন বলদেবের অবতার, চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রেষ্ঠ রামানুজাচার্য। রামানুজাচার্য একদিন তার সেবককে বলছেন, ও কে আসে রে? বলে ধনুর্দাস। সামনে মেয়ে ছেলেটাকে এনে ওই মেয়ে ছেলে আর ঠাকুরের বিগ্রহ দেখতে আসে। ও বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে না, ওই ভালোবাসে যুবতীর কারণেই ঘোড়ায় চড়ে আনে, ওকে দেখিয়ে নিয়ে যায়। বলে কালকে যদি আসে বলবি আচার্য ডেকেছে তোমাকে। যেই ধনুর্দাসকে গিয়ে বলেছে, আপনাকে ডাকছেন আচার্য, বলেন উনি কি আমাকে চাকর পেয়েছেন, ওনার ডাকে আমি যাব? আরে যাও যাও, আমার সময় নেই। সঙ্গে সঙ্গে ওই যে মহিলা, যে যুবতীকে ও ভালোবাসে, মায়া মোহর প্রতি, বলে খবরদার, এই মুহূর্তে যা বলেছে আর একবার বললে এই মুহূর্তে আমি তোমার সঙ্গ ছেড়ে চলে যাবো, আর তোমার মুখ দেখবে না। উনি ভগবানের অবতার, উনি আচার্য, ওনার দর্শন কেউ পায় না, তোমাকে ডেকেছে, ওকে এই মুহূর্তে যাও। বলে তুমি বললে যেতে পারি, ও ডাকলে যাব না। মোহ যাকে বলে, বিক্রি হয়ে গেছে তো। পুরুষ মানুষ যদি যুবতী বা রমণীর মোহগ্রস্ত পড়ে, কিছু মনে করবেন না মায়েরা, আপনারা না, একটা কথা বলি। কশ্যপ ঋষি নারীদের বর্ণনা করতে গিয়ে বলছেন, মায়েদের, মেয়েদের, বিশেষ করে যুবতীদের মুখটা হলো শরতের চন্দ্রের মতো শোভিত। এমনি তো শরতের পদ্মের মতো, পদ্ম ফুল তো এমনি সুন্দর, পাপড়ি মেললে, আর শরতের পদ্মগুলো শোভা আরো বেশি। বলে তাদের বদনটা শরতের পদ্মের মতো শোভিত। আর বলে তাদের কণ্ঠটা, তাদের কণ্ঠস্বরটা কানে অমৃত ঢালার মতো অমৃত তাদের কণ্ঠ। কশ্যপ বললেন কি, যারা ভজন করে না, যারা ভজন বিমুখ, সেই নারীদের এই দুটো গুণ থাকলে তাদের হৃদয় কি দিয়ে গড়া জানো? ধারালো তলোয়ারের মতো, সব কেটে শেষ করে দিতে পারে। আমি বলছি না মা, তোমাদেরও বলছি না, যারা কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ, এই দেহকেই সর্বস্ব মনে করেছে, সেই নারী হৃদয়টাকে কশ্যপ ঋষি বলতে তলোয়ারের মতো সব শেষ করে দিতে পারে, সব শেষ করে দিতে পারে। যদি মায়েরা ভজনশীল না হয়, সতী সাধ্বী না হয়, এরা সব পারে। নিজ স্বার্থের জন্য এরা স্বামী সন্তানের গলাও কেটে দিতে পারে, আগুন ধরিয়েও দিতে পারে। এই জন্য বললেন, একমাত্র ব্রহ্মা ছাড়া নারীদের হৃদয়ের বার্তা কেউ অত পাগল নয় আপনি, যে আপনি মেয়েদের, মায়েদের মনের কথা বুঝে ফেলেছেন। বলে যে সৃষ্টি করেছে, ব্রহ্মা জানতে পারে নাও পারে, শেষে এসে বলছেন ব্রহ্মাও জানে না।
পুরুষের ভাগ্য আর নারীর হৃদয় মন, এ দুটো ব্রহ্মারও জানা, আপনি আমি তো কোন তুচ্ছ। এই জন্য শাস্ত্র বলেছেন একবার মোহ এসে গেলে, যদি আপনারা তো ভজন করেন, আপনারা হরি কথা শোনেন, আপনাদের কথা বলছি না, ভজন বিমুখ যারা দেহকে সাজাতে, দেহভোগ সর্বস্বই জগতে এসেছে, তাদের মোহে যারা পড়বে জানবেন ভেতরের তলোয়ার সব কেটে শেষ করে দেবে। এটা পুরুষদের বেলায় হতে পারে। আমি যেটা বলছিলাম, যে এই জন্য মোহগ্রস্ত ধনুর্দাস যেই চলে গেল, রামানুজাচার্য ডেকে বললেন বসো। ওকে ঘোড়ার পিঠে উঠে মন্দিরে কেন আসো? বলো সুন্দরী বলে। বলো ও সুন্দরী না। বলে আপনি তো কখনো মন্দির থেকে বেরোন না, আপনি ভগবান, ওর সৌন্দর্য আপনি দেখেননি, দেখলে বুঝতে পারতেন পৃথিবীর সেরা সুন্দরী। বলে এর থেকে কোটি গুণ সুন্দর যদি তোমাকে দেখায়? বলে হতেই পারে না। বলে যদি দেখাতে পারি? বলে আজ থেকে আপনার চরণেই নিজেকে বিক্রি করে দেবো। ওর থেকে ওই যে মোহ, নারীর প্রতি মোহ অন্ধ করে দিয়েছে। ভগবানের মন্দিরে গিয়ে বলছেন, হে প্রভু, তোমার অনন্ত সচ্চিদানন্দের প্রেম রূপ একবার দেখিয়ে দাও। ওর মতো বীর যদি, ওর মতো শক্তিমান যদি তোমার চরণে আসে, অনেক জগতের মঙ্গল হবে। ভগবানের কাছে কাতর প্রার্থনা করার সাথে সাথে পদ্মা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে বললেন, তাকিয়ে দেখো গোবিন্দ। এই বিখ্যাত রামানুজাচার্যের প্রার্থনায় ভগবেন্দ্র বিজলী চমকের মতো এক ঝলক তার সচ্চিদানন্দ অসমর্থ মাধুর্য রূপের ছটা নয়নে দিয়ে দিল। ওই রূপ দেখে মূর্ছিত হয়ে পড়ে গেল, প্রেমে গদগদ হয়ে মূর্ছিত হয়ে গেছে। যখন জ্ঞান ফিরল, তখন রামানুজাচার্য কপালে হাত দিয়ে বললেন, কি দেখলেন? যা দেখলাম তা বর্ণনা আমার কাছে নাই। আজ থেকে চরণে স্থান দিয়ে এই রূপ আবার কবে দেখবো, আপনি আশ্রয় দিন। আর ফিরে যায়নি ধনুর্দাস। এই জন্য নয়ন দিয়ে ভগবানকে দেখুন, নয়ন মেলে রাধা মাধব যুগলকে দেখুন। ওই চরণে যারা ওই নয়ন যারা একবার দিয়েছে ওই বদনে, অন্য রূপ আর তাদের ভালো লাগবে না, অন্য রূপ আর তাদের ভালো লাগবে না। তো ভগবানকে চোখে দেখাটাও কি কঠিন? চোখও দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, আর ভগবান বিগ্রহ রূপে আমাদের মাঝে। ভক্তি কত সরল, ভক্তি কত সোজা। চোখে বিগ্রহ দেখা, কানে হরি কথা শ্রবণ করা, জিহ্বায় হরির নাম উচ্চারণ করা, পা দুটো দিয়ে ভগবত আসরে যাওয়া, মাথাটা দিয়ে বৈষ্ণব ভক্ত ভগবানকে প্রণাম করা, ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখা, কি কঠিন হতে পারে? এর থেকে সহজতম ভক্তি আর এ জগতে নাই। কিন্তু করলাম কই? মাখো, এই ধুলি মাখো, এটাই তো ব্রজের ধুলি। ভক্তের মহতের চরণ ধুলিতে ভক্তি হয়ে যাব। সাধুর চরণ ধুলিতে ভক্তি দিতে পারে। এই সহজ ভক্তিটাকেই আজ আমরা গ্রহণ করতে পারছি না সুধীবৃন্দ। এই জন্য এই সহজতর ভক্তিটাই আমাদের আজ গ্রহণ করতে হবে। আমাদের চৈতন্য দাস, এই চৈতন্য দাস তার জীবনে কোনো মন্ত্র সাধন কিছুই ছিল না, কিন্তু এই চৈতন্য দাসের কাছে একটা পাথর দিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পর তার গুরু বললেন, এই মূর্খ শাস্ত্র জানে না, এ কি ভগবান সেবা করবে? আর এই পথের একটা লাল একটা কালো পাথর এনে ধুয়ে মুছে বললেন, যা আজ থেকে এই ভগবান ভোগ লাগাবি, তাকে ভোগ লাগিয়ে পাবি। একটু ধ্যান দিন, ভোগ লাগিয়ে পাবি। ঠাকুরের আসনে রেখে তাকে দুগ্ধ দিয়ে স্নান করিয়ে শৃঙ্গার করে মালা চন্দন পরিয়ে 4টে রুটি দিয়ে সামনে বলছে, ঠাকুর খাও। আগেই বলেছে, আমি মন্ত্র জানি না, আমি তোমার মন্ত্র স্তুতি জানি না, কিন্তু তোমাকে পেতে হবে, তুমি না পেলে কিন্তু আমি পাবো না। এই দেখুন সরলতার পরিচয়। কোন মন্ত্র জানে না, গুরুদেব বলে দিয়েছেন। রুটিটা রাখতে রাখতে 3 ঘন্টা 4 ঘন্টা সন্ধ্যা লেগে গেল। বললো, রাগ করে অভিমান করে বলছে, তুমি না খেলে আমিও খাবো না। এইভাবে দীর্ঘ 5টা দিন না খেয়ে পড়েছিল। ভোগ লাগায় খায় না, ও পড়ে থাকে, দেখি তুমি কতক্ষণ পারো, আমি মরবো তবু তুমি না খেলে। দেখুন কোনো মন্ত্র নেই, কিন্তু হৃদয়ের এই অনুরাগ দিয়ে ভগবানকে বলছে, তুমি না খেলে খাবো না। 5 দিনের মাথায় ওরার ওঠারও শক্তি নেই। ভগবান তখন চিন্তা করলেন, ওর এই দুর্দশার জন্য তো আমি দায়ী হব, অসুস্থ হয়ে পড়ে থাকলে তো আমি দায়ী হব। এরকম ব্যাকুলতার কাছে ভগবান পরাজিত হয়ে ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রকট হয়ে গেলেন ওর কাছে। প্রকট হয়ে বললেন, এই আমি এসেছি, আমি পাবো।
আর ভগবান ওর ভক্তির দেওয়া সেই রুটিগুলো, 4টে রুটি 3টে পেয়ে বসেছে। আরে যেই 3টে পেয়ে বসেছে, ভক্ত হাত ধরে বলছেন সব তুমি পাবো, তুমি কি দেখো নি, তুমি কি জানো না আমি 5 দিন না খেয়ে পড়ে আছি, সব তুমি পাবে। আমি তো তোমার সামনে 5 দিন না খেয়ে পড়ে আছি। বলে সত্যিই তো মনে নেই। ভগবান তখন হাতে করেই ভক্তের বদনে তুলে দিচ্ছেন রুটিগুলো। 5 দিনের তার ব্যাকুলতা, আর এই ব্যাকুলতায় তাকে ওই রুটিগুলো দিয়ে দিলেন। রুটি পাওয়ার পরে বললেন, প্রভু এবার থেকে আসবে, তুমি পাবে, আমি কিন্তু এমনি করে প্রসাদ পাবো। চৈতন্য দাসের ভগবত কৃপা হয়ে গেল। ভক্তি কঠিন নয়, একটু সরল, একটু হৃদয়। এই বৃন্দাবনে আসতে মা মা আসতে আমি বিশ্রাম করছি। আসলে এত সুন্দর পরিবেশ, লোভ সামলাতে পারি না, সময়ের কাণ্ডজ্ঞান থাকে না। লোভী ব্যক্তির সামনে ভালো খাদ্য দিলে যা হয়। সুধীবৃন্দ বৃন্দাবনে চলে গেছেন গ্রামের এক আকার মূর্খ, আর তাকে সব বোকা হাবা হাবা বলে ডাকে। এই হাবারাম কি করবে? গুরুদেবের ওখানে মাঝে মাঝে পাঠ শোনে, আর গুরুদেব বললেন তুই আর কি করবি, যা ভান্ডির বনে এই গরুগুলো চড়িয়ে বেড়া। আশ্রমের 5-6টা গাভী মামা আছে, এদের চড়ে বেড়া, সন্ধ্যায় এসে প্রসাদ পাবি। উনি বসে বসে কৃষ্ণের মাধুর্য বর্ণনা শোনেন। সেই ময়ূর বিচ্ছুধারী, ত্রিভঙ্গ মুরারি, বংশীধারী, মুরলীধারী, চরণে বাঁকা নপুর, বাঁকা মল, এইভাবে যখন গুরুদেব বর্ণনা করেন, বলে কৃষ্ণের এত ভালো দেখতে, এত সুন্দর দেখতে। আচ্ছা গুরুদেব গাভী নিয়ে কৃষ্ণ কোথায় যায়? বলো ভান্ডির বনে। বলো ওখানে তো আমিও যাই। আমিও তো যাই। বলো দেখবি একদিন দেখা পাবি, ওই ভান্ডির বনেই উনি বসে আছেন গরু চড়াতে। বলো তাই নাকি? এতদিন কেন বলেননি? ওই দিন রুটিগুলো আর খাওয়ার সময় পায়নি, রুটি সবজি বেঁধে নিয়েছে, আসলে বেঁধে নিয়ে ভান্ডির বনে গিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে তার দিকে তাকাচ্ছে। কৃষ্ণ তো তাহলে এসছে সকাদের নিয়ে কোথায়? যখন বেলা গড়িয়ে যাচ্ছে তখন বলল, শোনো, আমার গুরুদেব মিথ্যা হতে পারে না, গুরু বাক্য সদা সত্য। তুমি এই বনে এসেছো, আমি হাবা বলে লোক আমাকে পাগল বলে বলে, সরল বলে দেখা দিবে না, কিন্তু তোমাকে দেখা দিতেই হবে। এভাবে যখন বেলা চলে যাচ্ছে, এটাই তো ভক্তি, এটাই তো ভগবান চান। ওই মাঠের ধুলার মধ্যে মুখ গুজে কাঁদছে আর বলছে, এসো কানা এসো। আমার গুরুদেবের কথা মিথ্যা হতে পারে না, আমি প্রতিদিনই আসি, তুমি দেখা দাও না, আজ তোমাকে দেখা দিতে হবে। আমি মুখ তুলবো না এই মাটি থেকে, এখানেই পড়ে থাকবো, খাবো না দাবো না, গুরুদেবের কাছে ফিরে যাব না, দেখা দাও। গোধূলি বেলায় ভগবান সহ্য করতে পারলেন না। এই ভক্তের আত্মনিবেদন, এই ভক্তের নিবিড় ভালোবাসায় ভগবান পরাভূত হয়ে গেলেন। নীল বালক সম গোবিন্দ প্রকট বৃন্দাবনের সেই নীল আভাই ভরে গেল। ওর সামনে এসে বলছে, ওঠো ওঠো তুমি, এই দেখো আমি এসেছি। যেই এসেছে জড়িয়ে ধরে বললেন, কানাইয়া কানাইয়া তুমি এতদিন আসো, দেখা হয় না, দেখা দাও না। আমার গুরুদেবের কথা না শুনলে তো দেখা পেতেন না। আচ্ছা এসেছো যখন, আজ থেকে তুমি আমি বন্ধু। সরল তো, সরল রায় আগে পায়। তুমি আমি বন্ধু। গোবিন্দ হাত বাড়িয়ে বললেন, আমি তো গীতায় এ কথাই বলেছি রে, সূরিদম সর্বভূতানাং, আমাকে বন্ধু করে নাও। আমার মতো বন্ধু কাউকে পাবে না। মৃত্যুর পরে বন্ধু বান্ধব শ্মশান পর্যন্ত যাবে, তারপরে তো কেউ যাবে না। কিন্তু আমি তোমার দীনবন্ধু, আমি ওই পারেও দাঁড়িয়ে থাকবো তোমার জন্য, আমি ওপারেও, মৃত্যুর ওপারেও তোমার জন্য দাঁড়িয়ে থাকবো, আমি ভুলে যাব না তোমায়। গোবিন্দ বলেছেন, সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি বিশ্বতি। ওগো মানুষ, যদি শান্তি পেতে চাও আমাকে বন্ধু করে নাও, আমাকে হৃদয়ের একজন করে নাও। আমি বন্ধু হওয়ার জন্য গীতাতে আমার বাণী দিয়ে হাত বাড়িয়েছি, সুহৃদাং সর্বভূতানাং। এই জগতে কোনো বন্ধু নাই, গুরু বিনা গোবিন্দ বিনা কোনো বন্ধু না। আমাদের জগতের বন্ধু স্বার্থ দিয়ে গড়া, এখানে স্বার্থ না থাকলে আর কেউ কাউকে থাকে না পাশে। এই জগৎটা স্বার্থের, এই জগৎটা কামনা, এখানে স্বার্থ পোড়ালে কোনো বন্ধু পাওয়া যায় না। গোবিন্দ বললেন, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। তখন বলছে কি, দেখো এই রুটি এনেছে, আমিও খাইনি, দুটো তোমার দুটো আমার। গোবিন্দ ছিঁড়ে ছিঁড়ে আর এই
হাওয়ার গালে, হাওয়া যাকে বলছি শুদ্ধ সরল ভক্তর গালে দিচ্ছে, ও রুটি দিয়ে দিচ্ছে। এইভাবে 4-5 দিন গোবিন্দ আর মেলে আর ওই রুটি দিয়ে যায়। ওই রুটি খেতে খেতে বলছেন, গুরুদেব এবার থেকে 2টো রুটি বাড়িয়ে দিয়েন। আরে আপনি গোবিন্দ আমাদের কানাইয়ের কথা বলেছেন, ও আমার বন্ধু হয়ে গেছে, ওকে আমি ভাগ দিয়ে ভাগাভাগি করে খাই। গুরুদেবের কাছে যখন এটা বলেছে, বলো 2টো রুটি কে খায় বললি? বলে যার পরিচয় দিলেন। তবে গুরুদেব আপনি একটু ভুল বলেছেন। সরল তো, এ কথা তো গুরুদেবকে বলার ভুল কি? আপনি যে রূপের বর্ণনা দেন তার থেকে কোটি সুন্দর, আরো সে আপনি যে বর্ণনা দিয়েছেন তার থেকে নয়ন ফেরানো যায় না গুরুদেব। ওর চোখে যদি চোখ দেই না, চোখ দিয়ে আপনি জল যাবে। ওকে একবার দেখার থেকে আমার মনে ওই মুখ ছাড়া অন্য কোনো মুখ আর আসে না। ঘুমিয়ে পড়লে, চোখ বন্ধ করলে, জলের তলে ডুব দিলেও দেখি ওই মাধুর্যময় মুখ। গুরুদেব আপনি যা বর্ণনা করেছেন তার থেকে কোটি গুণ সুন্দর আমাদের কানাইয়া। গুরুদেব বললেন, কিছু ঘটলো না তো? যার ভগবত দর্শন হয় তার চোখের ভাষা বদলে যায়, তার চেহারার মধ্যে অন্য একটা মাধুর্য আসে। গুরুদেব আপাতমস্তক দেখছে, সত্যি কিছু ঘটলো না তো? সারা জীবন ব্রজে পড়ে রইলাম, ওই কৃপা তো হলো না। ও গরুর একটা সরলদের হতে পারে। আচ্ছা 2টো রুটি আমি তোকে দিতে পারি, কিন্তু তোর বন্ধুকে আজ আশ্রমে নেই রুটি পাওয়াতে হবে, পারবি? ক্লিয়ার? কেমন কঠিন কথা। আমি আনবো। বলে যা, আনলে আমি তোকে পুরস্কার দেবো, এই রুটি দেবো এখানে। সেই যে 2টো রুটি দেয়নি আর 2টো নিয়ে গেছে, গোবিন্দ বলছেন ভাগ দাও, এটা খাওয়ার জন্য। গোবিন্দ লোভ, তোর ভক্তের দ্রব্যের মধ্যে তো তার লোভ না, ওই দ্রব্যের মধ্যে যে ভক্তি আছে ওটা ভগবানের খুব লোভ। কেড়ে কেড়ে খায়। ওইটা যখন আগলা করেছে তখন রুটিটা হাতের মুঠোয় করে বলছেন, আজ তোমায় দেব না কানাই। বলে কেন? বলো, যার জন্য তোমাকে পেলাম, যার জন্য ব্রজবাস পেলাম, আমার গুরুদেব আজ আমাদের সেবা আশ্রমে নিতে বলেছেন, তোমাকে যেতে বলেছেন। গোবিন্দ দুহাত পিছিয়ে এসে বললেন, সবাইকে দেখা আমি দেই না, সবার কাছে আমি ধরা দেই না। যুগ যুগান্তর মুনি ঋষি তপস্বী মানুষ সাধন ভজন করে আমাকে পাই না। তুই সরল বলে, হৃদয়ে নিষ্পাপ বলে আমি তোকে দেখা দিয়েছি। তোর গুরুদেবের পাণ্ডিত্য আছে, কিন্তু তোর মতো সরল বিশ্বাস তোর গুরুদেবের না। তখন কি করলো জানেন? রুটিটা আবার আঁচলে বেঁধে বলল, আমার তোমাকে পাওয়ার কারণ গুরুদেব, তুমি যদি আমার কথা না রাখো, আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব খারিজ। আমি আর তোমার মুখ দেখব না, আমি আর কোনোদিন তোমার জন্য রুটি এনে ভাগ দেবো না, যাও তুমি চলে যাও। কতটা ভালোবাসলে এ জাতীয় অভিমান আনা যায়? যখন গোধূলি নেমে আসছে, গাভীগুলো নিয়ে ফিরবে, মন মুখ গোবিন্দকে দেখবার জন্য, কিন্তু বললেন না, গুরুদেবের কথা রাখতে পারবো না। তুমি নিষ্ঠুর, তোমার ভিতরে দয়া মায়া নেই, তোমার দিক। গোবিন্দের ওই যে বেদনা, গোবিন্দের বুকটাকে ভেঙে চুরে দিচ্ছে। গোবিন্দ না পেরে দৌড়ে এসে হাত ধরে বললেন, যাস না, তুমি আমাকে বলে থাকতে পারলে, আমি তোকে বলে থাকতে পারবো না। ওরে যে একবার আমায় চায়, সে না চাইলেও আমি তাকে সারা জীবন চাই। যে আমাকে ধরে, সে আমাকে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না, এটা আমার স্বভাব। যাস না, যাস না, আমি তোর গুরুদেবকে, আমি তোর গুরুদেবের কাছে যাব, তোর সাথে আমার বন্ধুত্ব। এই হলো ভগবান প্রেম। আমাদের থেকে তিনি কোটি গুণ ভালোবাসেন, আমরা তাকে কতটুকু ভালোবাসতে পারি, তিনি কোটি গুণ আমাদের ভালোবাসেন। আজকে গুরুদেবের আশ্রমে এসে বলছে, গুরুদেব দেখুন, আপনি যেভাবে বর্ণনা করেন, সেই বাঁশি হাতে ময়ূর পুচ্ছ নীলাভ শ্যামল অঙ্গ ত্রিভঙ্গ মুরারি দাঁড়িয়ে আছে। গুরুদেব বললেন, কেন মিথ্যা বলছিস? আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, আমি তো সম্মুখে কাউকে দেখতে, কিন্তু একটা দিব্য গন্ধ ভেসে আসছে। ওরে কাকে দেখছিস তুই? বলো, গুরুদেব দেখছেন না। কৃষ্ণের হাত ধরে বলছে, সকাল, আমার গুরুদেব তোমায় দেখতে পাচ্ছে না কেন? ওরে আমি আমি সহসা কাউকে তো দেখা দেই না, আর উনি আমাকে দেখতে পাবেন না। বলে কেন? বলে আমার একটা নিয়ম ভাগবতে বলা আছে, আমার ভক্ত কৃপা না হলে কেউ আমাকে পায় না।
আমার ভক্তের কৃপা না হলে কেউ আমাকে পায় না। গুরুদেব তখন বললে, ওরে ওরে, তোর ভগবানকে দেখা আমায়, তার চরণের দিব্য অঙ্গ গন্ধ পাচ্ছি, একবার দেখা। বারবার যেমন ছটফট বলছে, কানাই সখা আমার গুরুদেবকে দেখা দাও। বলে, উপায় একটাই, তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল, তোকে স্পর্শ করতে বল, তবে আমাকে দেখতে পাবে। যেই ভক্তকে স্পর্শ করেছে, ত্রিভঙ্গ মুরারি ললিত ধাম শ্রী গোবিন্দকে দর্শন করে বসেছে। গোবিন্দ প্রকট হয়ে দর্শন দিলেন। আরে গুরুদেব কৃষ্ণ চরণ না, গুরুদেব তার নিজের শিষ্যের চরণে লুটিয়ে বললেন, ওরে আর শিষ্য হয়ে তুই ভগবানকে পাইয়ে দিলি, আর শিষ্য হয়ে তুই ভগবান দর্শন করিয়ে দিলি। কৃষ্ণের চরণে না, গুরুদেব শিষ্যের চরণে প্রণাম করে বললেন, যে আগে কৃষ্ণ পায় সেই তো শ্রেষ্ঠ, সেই তো গুরু। জড়িয়ে ধরে বললেন, তোর জন্ম সার্থক, তোর জন্ম সার্থক, তুই আমাকে কৃষ্ণ মিলিয়ে দিলে। সুধীবৃন্দ, এই জন্য ভক্তি বড় সহজ, তবে কপটতা ত্যাগ করে সরল হৃদয়ে ভগবানের সাথে সম্বন্ধ করুন। এই হরিকথা শ্রবণ, হরিকথা জিহ্বায় কীর্তন, নয়নে গোবিন্দের মাধুর্য, চরণবদন দর্শন, ভক্তবদন দর্শন, এগুলির মধ্যে দিয়ে ভক্তি হবে সহজ সরল। সুধীবৃন্দ, আপনাদের সবার মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি হোক। আমি অত্যাচার করে অনেকটা বেশি সময় নিয়ে বসেছি, এই জন্য আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি হোক। আর চিরদিনের মতো আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের কিছু গ্রন্থাবলী আছে, সদ্গ্রন্থাবলী, গৌড়ীয় গ্রন্থাবলী আপনারা সঙ্গ করবেন। আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো